কালকে মমতা এবং অভিষেক ব্যানার্জি বারবার হুঁশিয়ারি দিলেন, পরিযায়ী শ্রমিক এরম মানছি না, মানবো না, এসআইআর মানছি না, মানবো না। এখন বিষয়টা হচ্ছে, একটা ছোট্ট জিনিস আপনাকে দেখিয়ে আমি শুরু করি। এই ধরনের যদি ভোটার কার্ড থাকে তাহলে তো এসআইআর হবেই রাজ্যে, মানে নো ওয়ান ক্যান হেল্প ইট। আপনি আগে এটা দেখুন, তারপর আমি আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর নেব। ইনি একজন পুরুষ, সংখ্যালঘু। শেখ তসলিম। হ্যাঁ, এনার লিঙ্গ স্বামীর লেখা আছে নাম, স্ত্রী। স্বামীর নাম আর রিয়াজউদ্দিন। এক্স্যাক্টলি ওনার স্বামীর নাম ফাম সব লেখা। স্বামী। হ্যাঁ, হুম। দেখুন, দেখে নিয়েছেন। এবার স্ত্রী আপনি আমাকে লেখা বলুন, আছে এই স্ত্রী। যদি নমুনা হয় হ্যাঁ, তাহলে তো এসআইআর হবেই তো, নাকি? না দেখুন, এখানে অরিজিনাল মানুষরাই ঠিক করে কার্ড পায় না, কারণ এত 2 নম্বরে নাম টাম যা ইচ্ছা করে দিচ্ছে, সব গড়বড় আছে। তো জালি ভোটার, সে ভোটার এখানে উপস্থিতিতে তার নামে কার্ড হয়ে যাচ্ছে, সে পেয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে এসেই হাতে ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, আধার কার্ড পেয়ে যাচ্ছে। যে এখানে যে এই ধরনের যে নেক্সেসগুলো আছে, আর এটাকে টিএমসি তৈরি করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোককে এভাবে ভোটার কার্ড দিয়ে নাগরিক করা হচ্ছে, কেবল টিএমসিকে ভোট দেবে। একজন দাড়িওয়ালা লোকের নাম, তার স্বামীর নাম, তাকে স্ত্রী হিসাবে দেখানো হচ্ছে। এই যদি ভোটারের নমুনা হয়, তো এটা তো সে যে অরিজিনাল ভোটারও হয়, তাও তো সংশোধন করার দরকার আছে ওর ডকুমেন্ট নিয়ে। এভাবে তো হতে পারে না। দেখুন, মানব না, করবো না অনেকেই বলে, ওনাদের বলা অভ্যাস বলে দেন। ট্রাম্প মেনে নিচ্ছে, আর তোমরা কি? এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই জানিয়ে দিয়েছেন 26-এর ভোটে প্রথম যে এজেন্ডা, যেটা গোটা দেশে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে বা ভবিষ্যতে, সেখানে এজেন্ডাটা হচ্ছে যে বাংলা এবং বাঙালির অপমান। এবং আপনাদের বিরুদ্ধে আরও যেটা অভিযোগ, সেটা হচ্ছে এর আগে বলা হয়েছিল বিজেপি মূলত অবাঙালিদের দল, এবং তার পাশাপাশি আপনাদের নতুন যে কমিটি তৈরি হয়েছে সেখানেও দেখা যাচ্ছে বাঙালির সংখ্যা কম, অবাঙালিই বেশি। না, আমাদের এখানে যতজন এমএলএ এমপি আছেন বিজেপির, আগে তো ছিল না, এখন যথেষ্ট সংখ্যায় আছেন। তার মধ্যে অবাঙালি কতজন আছে? আর এবং যদি অবাঙালিও হয়, তারা এখানে বড় হয়েছে, কয়েক পুরুষ ধরে আছে, বাঙালি হয়ে গেছে, বাংলা বলতে পারে। আর টিএমসি যাদেরকে করেছে এমপি, তাদের দেখুন না কতজন বাঙালি অবাঙালি আছে। তারা কি বাংলা জানে? বাংলার কালচার জানে? দুর্গা পূজা, নববর্ষ জানে? জোর করে বাঙালি বানানো হচ্ছে। এবং যারা এখানে স্লোগান দেয় ঈদ বাঙালির উৎসব, তারা কতটা বাংলা বুঝে, বাঙালি বুঝে? তো বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলতে পারেন, অসুবিধা নেই। বাঙালি এত ঠুনকো নয়, এত বোকা নয় যে কেউ বাঙালি বাঙালি চিৎকার করলো, তার ভবিষ্যৎ চুরি করে নিল আর তাকে ভোট দিয়ে দেবে। এত সহজ নাই বাঙালির নামে। হ্যাঁ, আমরা গর্বিত, বাংলার বহু মহাপুরুষ সারা দুনিয়াকে দিশা দেখিয়েছেন, তাদের জন্য আমরা গর্বিত, সবাই গর্বিত। কিন্তু তাদের নিয়ে রাজনীতি করতে হবে জঘন্যভাবে। আর আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ এটা সহজে মেনে নেবে না। তার মানে এই সরকার পুরো দেউলিয়া হয়ে গেছে, এদের কাছে কিছু নাই বলার, তখন এই শেষ অস্ত্র করেছে। আর অবাঙালিদেরকে অপমান করা হচ্ছে, তাড়ানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, দোকান বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে। কোথায় সংবিধান এই অধিকার দিয়েছে? ভোটের আগে বিহারে বড় সড় নাশকতার ছক, পাকিস্তান থেকে নেপাল হয়ে ভেতরে মানে প্রবেশ করেছে জঙ্গিরা। এটা নতুন কিছু না, জঙ্গি ঢোকানোর চেষ্টা সবসময় হয় পাকিস্তান থেকে, আর ওইখানকার পিএলও থেকে। আর নেপাল এখন একটা বড় জায়গা হয়েছে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে ওখানে গিয়ে টেররিস্ট ট্রেনিংও হচ্ছে। ওখানে নেপালি মেয়েদের বিয়ে করে নাগরিক হয়ে যাচ্ছে, কারণ ওখানকার সরকারও তো শক্তপোক্ত নয়, বারবার সরকার পরিবর্তন হয়েছে। আর সেই চাপটা আমাদের ভারতের উপরে পড়ছে, টেররিস্ট ট্রেনিং নিয়ে বা ওই দিক দিয়ে টেররিস্ট হয়ে, যেহেতু খোলামেলা বর্ডার, ভারতবর্ষে ঢোকার চেষ্টা হয়, হয়তো ঢুকেওছে, আগেও ঢুকেছে। এবং অনেকবার দেখেছি দাউদ ইব্রাহিম বা হাজি মস্তানের উপরে যখন এখানে সরকার স্টেপ নিয়েছে, তার শুটাররা সব নেপালে পালিয়ে যেত। কিন্তু সেই দিন পাল্টে গেছে, ইন্টেলিজেন্স বলুন, বর্ডারে নজরদারি বলুন, অনেক বেড়েছে। সহজে কেউ আসতেও পারবে না, আসলে ফিরে যেতে পারবে না, কেউ গেলে আবার ঢুকতে পারবে না। সেজন্য সবাই যেন সতর্ক থাকেন, সাবধান থাকেন এবং কেন্দ্র সরকারের উপর ভরসা রাখেন। পুজোর আগে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের। বৃদ্ধি নয়, যে এরিয়ার আছে সব দিয়ে দিন পুজোর আগে। সত্যি তাহলে বাঙালির মান সম্মান থাকবে। বাঙালির টাকা চুরি করে আপনার বড়লোক হবেন, আর বাঙালি বাঙালি বলে সুড়সুড়ি দেবেন, বাঙালিকে চোর বানাবেন। আজকে টিএমসি পার্টিটা যদি বাঙালির পার্টি হয়, তো পুরো পার্টিটা তো চোর। দেশ বিদেশে কি বাঙালির সম্মান বেড়েছে? আপনার বাঙালি মন্ত্রী, বাঙালি এমএলএ, বাঙালি এমপি, নেতা সব জেলে যাবে, তো এতে কি বাঙালির সম্মান বাড়ছে? আমরা বলছি যে বাঙালির ভাতাটা মারবেন না, দিয়ে টিয়ে যা বাকি আছে পুজোর আগে দিয়ে দিন, তাহলে হয়তো আপনার রাজনীতিতে একটা সম্ভাবনা আছে, নাহলে তো বিসর্জন নিশ্চিত। দাদা, আমি একটু হিন্দির জন্য